নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো চলুন আমি ঠাকুরঘর থেকে আজ ভিডিওটি শুরু করছি। প্রথমে কিন্তু আমি সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপর চান করে চলে এসেছি ঠাকুরঘরে। আর জানেন তো বন্ধুরা, সকাল সকাল ঠাকুরের মুখ দর্শন করলে দিনটা কিন্তু ভালোই যায়। তাই আমিও চেষ্টা করি আপনাদেরকে ঠাকুরের মুখ দর্শন করাতে, কারণ সবার পক্ষে প্রতিদিন হয়ে ওঠে না সকালবেলা পুজো দেওয়া। সেই জন্য সকালে ঘুমের থেকে উঠেই যদি ঠাকুরের মুখটা দর্শন করা যায় তাহলে কিন্তু সারাটা দিন ভালোই কাটে। তাই আমিও চেষ্টা করি সকাল সকাল ঠাকুর ঘরে চলে আসতে। তো আমিও কিন্তু সেই মতো ঠাকুর ঘরে চলে এসেছি চান ধান করে গুছিয়ে, কারণ আজকে সোমবার। তো দেখতেই পেলেন আমি প্রথমে ফুলগুলো সব তুলে নিলাম, তারপর ঠাকুরের আসনটাকে একটু ঝেড়ে নিলাম, আর একটা সাদা কাপড় ভিজিয়ে ঠাকুরের গাগুলো সব পরিষ্কার করে মুছে দিচ্ছি। কারণ এগুলো সমস্তই ফটো ফ্রেমে বাঁধানো আছে, এইখানে তো জল দিলে ফটোগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই কারণের জন্য জল দেওয়া যাবে না। তাই আমি এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে প্রতিদিনই এভাবে পরিষ্কার করে নিই। তারপরে এখানে দেখতেই পেয়েছেন আমি গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি সমস্ত ফুলে, থালা, গ্লাসে, সব জায়গায় গঙ্গার জলটা ছিটিয়ে দিলাম, আর সঙ্গে ফুলগুলোতেও গঙ্গা জল দিয়ে দিলাম। ঠাকুরের থালা গ্লাসগুলো পাতিয়ে নিয়েছি, গ্লাসে এখন জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু থালার মধ্যে সব ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। তার আগে ঠাকুরকে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের টগর ফুল। আমার গাছে কিন্তু ভালোই টগর ফুল ফোটে। মাঝখানে কদিন একটু বন্ধ ছিল ফুলটা ফোটা, এখন আবার দেখছি বেশ ভালোই ফুটছে। আর সাথে তুলসী পাতাগুলো একটু ধুয়ে নেব। আসে কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে আমি তামার একটা পাত্রে নিয়ে নিয়েছি শুধু জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম কালো তিল। বন্ধুরা, জলের মধ্যে এই কালো তিলটা দিয়ে যদি শিব ঠাকুরকে চান করানো যায় আজকের দিনে, তো আপনাদের রোগব্যাধি থেকে মুক্তি পাবেন। সেই কারণের জন্যই কিন্তু আমি ভোলেনাথকে ঘি মধু দিয়ে চান করাবো না। আজ শুধু জলে তিল দিয়ে ভোলেনাথকে চান করাতে হবে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার, তার জন্য। আর জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার বলে যদি জলের সঙ্গে তিল মিশিয়ে চান করানো যায় তাহলে কিন্তু আপনাদের অনেক রোগব্যাধি থেকে আপনারা উপকৃত হবেন। সেই জন্য কিন্তু আমি এই জলের সঙ্গে কালো তিল মিশিয়ে ভোলেনাথকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আমি কিন্তু জলের মধ্যে কোনো রকম কোনো ঘি, মধু বা অগরু, কর্পূর কিচ্ছু ব্যবহার করিনি। আজ কিন্তু শুধু জলের মধ্যে কালো তিল দিয়ে চান করাতে হয়েছে।
চান করানো হয়ে গেল। এরপর আমি একটু চন্দন দিয়ে দিচ্ছি। আজ প্রথম সোমবার বলে আমি এই উপাচারটি করলাম। আপনারা জ্যৈষ্ঠ মাসের সবে শুরু, প্রথম সোমবার, তো এখনও অনেকগুলো সোমবার আছে, আপনারা চাইলে পরের সোমবারগুলোতেও করতে পারেন। তো আজ প্রথম সোমবার বলেই আমি কিন্তু এই উপাচারটি করে নিলাম। আপনাদের যদি কোনো রোগ অনেক দিন ধরে থেকে থাকে, যদি না সারতে চায়, তাহলে কিন্তু এটি করতে পারেন। আশা করি উপকৃত হবেন। তাই আমিও কিন্তু এটি করে নিলাম। আর দেখতেই পেলেন আমি এখানে 3টে বেলপাতা চন্দন লাগিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। এই যে টগর ফুলটাও চন্দন মাখিয়েছি, এটাও বাবার মাথায় দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3টে ধূপ। আর দেখুন এই যে আমি এখানে 2টো নীলকণ্ঠ ফুল জোগাড় করেছি, নীলকণ্ঠ ফুল 2টোকেও দিয়ে দেব। যেহেতু মহাদেব লাল ফুল পছন্দ করে না, তাই আমি এখানে একটা জবা ফুল দিয়ে দিলাম অরেঞ্জ কালারের। আর যেহেতু সাদা ফুল পছন্দ করে, তাই কিন্তু আমি একটা সাদা টগর ফুল দিয়ে দিয়েছি মাথায়। মা লক্ষ্মীর হাতেও একটা টগর ফুল দিয়ে দিলাম। এবার জল শঙ্খটাকে আমি জল দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। এখানে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি 3টে শঙ্খে। যেহেতু আজ সোমবার, তাই শঙ্খের উপরে আমি 3টে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু ধরিয়ে নিয়েছি। আরতি করব বলে আমি কিন্তু এখানে সমস্ত কিছু ধরিয়ে নিয়েছি। জানেন তো বন্ধুরা, এই ধূপকাঠিটা না কেমন যেন একটু টাইপের, মানে দাঁড়াচ্ছে না। স্ট্যান্ডে রাখছি কিন্তু দাঁড়াচ্ছে না, পড়ে পড়ে যাচ্ছে। একদমই ধূপকাঠিটাকে আমি স্ট্যান্ডের মধ্যে দাঁড় করাতে পারছি না, এরকম কাত হয়ে পড়ে পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর হাতে ফুলটা দেওয়াতে কিন্তু মা লক্ষ্মীকে একদম পুরো অন্যরকম লাগছে। তো দেখতেই পেলেন আমি পুজো দিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার পুজো দেওয়াটা অবশ্যই আমাকে জানাবেন। তারপর চলুন, এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আমি চিংড়ি মাছগুলোকে বেছে নেব, আর আজ বানাবো পটল চিংড়ি। তার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছগুলো এখানে এখন বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এনে কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, ওই জন্য একটু শক্ত আছে বলে আমি কিন্তু জলে ভিজিয়ে নিয়েছি। আর দেখুন, দেখতেই পেয়েছেন আমি কিভাবে চিংড়ি মাছগুলো বেছেছি। এই যে লেজটা কিন্তু আমি ফেলিনি, মাথাটা ফেলে দিয়েছি, লেজটা কিন্তু ফেলিনি, কারণ অনেক সময় দেখবেন চিংড়ি মাছ ভাজলে কিন্তু বেঁকে যায়। তো এইভাবে যদি একটু লেজ সমেত থাকে তাহলে কিন্তু আর বেঁকবে না। আর দেখতেই পেয়েছেন এদিকে আমি পটল আর টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আজ বানাবো পটল চিংড়ি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম গরম হতে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পটলগুলো। আর পটল আর আলু আমি কিন্তু একসাথেই ভাজবো। আলু আর পটলগুলোকে আমি এখন একসাথে ভেজে নেব। আলুগুলোকেও কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তাই একসাথে আমি ভেজে নেব আলু আর পটল। পটলগুলো ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, পটলগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, পটলগুলোও কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, পটলগুলোও আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে থাকুক। আর এদিকে আমি মিক্সচার মেশিনের বাটিতে নিয়ে নিচ্ছি রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ 4 টুকরো করেছি, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম আদার টুকরো। তাহলে আদা, পেঁয়াজ আর রসুন এটাকে এখন আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দেখতেই পাচ্ছেন কিন্তু বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে তেলটাকে এখন ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম সরষের তেল,
সর্ষের তেলটাকে এখন আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম সোমবারের জন্য গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা। এরপর আমি দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের টমেটো কেটে ছোট করে নিয়েছি। এই টুকরোগুলোকে এখন পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই যে দেখতেই পাচ্ছেন টমেটোর পেস্টটা তৈরি হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম মিক্সচার মেশিনের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, আমি এখন মশলা কষানোর মধ্যে দিচ্ছি তেলটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা তেল। চিংড়ি মাছগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু আমি বেশি করে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যে পরে মশলার সঙ্গে কষানোর সময় তেলটা দিলে খেতে কিন্তু খুব টেস্টফুল হবে। তাই চিংড়ি মাছ ভাজা তেলটাকে এখন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর পটল। আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রাখবো। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর বন্ধুরা, তরকারিটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আপনারাও চাইলে বাড়িতে আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে